গ্রামের এই অবহেলিত বনজ কচু যে রান্নার আগে এতটা কষ্ট দিতে পারে তা আমার জানা ছিল না। প্রথমবার রান্না করতে এসে হাত চুলকে লাল হয়ে গেল, পেঁয়াজ কাটতে গিয়ে চোখের পানিতে বুক ভেসে গেল, কিন্তু শেষ পর্যন্ত যখন গরম ভাতের সাথে এই ভাজিটা মুখে দিলাম, বিশ্বাস করুন সব কষ্ট নিমিষেই ভুলে গেলাম। কেন এই কচু রান্নার জন্য গ্রামের মানুষ পাগল থাকে জানতে হলে আজকের এই রোমাঞ্চকর জার্নিটা আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। আসসালামু আলাইকুম। আপনারা সব সময় আমার গ্রামের সাধারণ জীবন পছন্দ করেন, আজ ভাবলাম নতুন কিছু করি। আমাদের বাড়ির আশেপাশে রাস্তার ধারে অবহেলায় বেড়ে ওঠে এই দাড়ি কচু, অনেকে একে বুনো কচুও বলে। আজ মনস্থির করলাম এই অবহেলিত জিনিসটাকে আজ অমৃত বানিয়ে ছাড়বো। যেহেতু আমি আগে কোনোদিন এটা রান্না করিনি, তাই এক বুক উত্তেজনা আর একটু ভয় নিয়ে বেরিয়ে পড়লাম সংগ্রহের অভিযানে। প্রকৃতির দান কত অদ্ভুত, তাই না? কোনো যত্ন নেই, সার নেই, অথচ কি সতেজ পাতা আর ডাটা। একটা একটা করে বেছে বেছে একদম কচি ডাটাগুলো সংগ্রহ করছি। চারপাশটা কি শান্ত, পাখির কিচিরমিচির আর এই সবুজের সমারোহ। এই তো আমার গ্রাম। গল্প করতে করতে দেখেন আমি কতগুলো দাড়ি কচু তুলে নিয়েছি, আর দেখে মনে হচ্ছে একটা ফুলের তোড়া। এখনই মনে হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডকে এই তোড়াটা গিফট করি। এবার শুরু হলো আসল যুদ্ধ। দাড়ি কচুগুলো পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কাটতে বসলাম। কাটার সময় মনে হচ্ছিল সব ঠিকঠাক, কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলাম হাতের তালু আঙ্গুল সব কেমন জানি শিরশির করছে। দেখতে দেখতে হাত একদম লাল হয়ে গেল। ইস, কি যে চুলকানি! তখন বুঝলাম বুনো জিনিসের তেজ কতটুকু। হাত চুলকাচ্ছে ঠিকই, কিন্তু জেদ চেপে গেল, আজ এটা রান্না করেই ছাড়বো। চুলকানি উপেক্ষা করে কচুগুলো ভালো করে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিলাম। রান্নার প্রথম ধাপ হলো এর কষ আর তিতা ভাবটা বের করে দেওয়া। তাই চুলায় গরম পানি বসিয়ে তাতে কচুগুলো দিয়ে দিলাম সিদ্ধ হতে। আগুনের তাপে কচুগুলো যখন টকবক করে ফুটছে, তখন একটা আলাদা ঘ্রাণ বের হচ্ছিল। ভাপ দেওয়ার পর মনে হলো কচুগুলো এবার নরম আর নমনীয় হয়ে এসেছে। কচু ভাজিতে প্রচুর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন লাগে, তাই আমি বেশি করে পেঁয়াজ কাটতে বসলাম। আমাদের গ্রামের ঝাঁঝালো পেঁয়াজ। আমি চোখ বন্ধ করে কাটার চেষ্টা করছি যাতে পানি না আসে, কিন্তু কোথায় কি, চোখ দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে যেন কোনো কষ্টের সিনেমা দেখছি। তবুও হার মানিনি। রান্নায় ভালোবাসা দিলে নাকি স্বাদ বাড়ে, আমার চোখের পানি হয়তো সেই স্বাদ আরো বাড়িয়ে দেবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর কচুগুলো একটা ঝাঁঝরিতে ঢেলে নিলাম পানি ঝরানোর জন্য। এবার হলো সবচেয়ে কষ্টের কাজ। কচুগুলো যখন একটু ঠান্ডা হলো, তখন দু হাতে ভালো করে চিপে ভিতরের বাড়তি পানি বের করে নিতে হলো। এই পানিটা ভিতরে থাকলে কচু ভাজিটা আঠালো হয়ে যায়, যা খেতে একদমই ভালো লাগে না। হাত দিয়ে একদম শুকনো করে নিলাম গোল গোল বলের মতো করে। এবার কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে তাতে এক গাদা কুচি করা পেঁয়াজ, রসুন আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাজিতে তেলের পরিমাণ একটু বেশি হলে স্বাদ দ্বিগুণ হয়। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসলো আর রসুনের সুন্দর একটা সুবাস বের হতে শুরু করলো, ঠিক তখনই চিপে রাখা কচুগুলো দিয়ে দিলাম। নাড়তে নাড়তে যখন মশলাগুলো কচুর সাথে মিশে গেল, আহ কি যে সুন্দর একটা দৃশ্য! গ্রামের এই খাঁটি খাবারের কাছে 5 স্টার হোটেলের খাবারও হার মানবে। তৈরি হয়ে গেল আমার জীবনের প্রথম দাড়ি কচু ভাজি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। হাত চুলকানি আর চোখের পানি সবই সার্থক মনে হচ্ছে এখন। যারা মনে করেন এই কচু আগাছা, তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের কেমন লেগেছে, আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।